বাংলাদেশে হারাই দিব মাইরা লেব আমরা দুনো বোনের মারার পরের থেকে আজকে ওনার নাম স্বপ্না দাস, ওনার বাড়ি লঙ্কামোড়ায়। তো ওনার অভিযোগ যে কালকে বিকেলে উনি যখন কাজ করে বাজারে গেল, ওনার স্বামীও ঘরের বাইরে ছিলেন। তখন বিকাল 5:30 নাগাদ ওনার মেয়ে, 7 বছরের মেয়ে সুমিত্রা দেবনাথ, ও বাড়িতে একা ছিল। তো এই আসামি যে মানে অ্যালিজেড অ্যাকিউজ কৃষ্ণ কপালি, ও প্রায় ওদের বাড়িতে আসা যাওয়া করতো। ওর বাড়ি শানমোড়া। তো কালকে সুযোগ পেয়ে যখন মেয়েটা একা ছিল বাড়িতে, তো পিছনের দরজা দিয়ে ঢুকলো। তারপরে উনি খারাপ কাজ করলো। কেস নিচ্ছি আমরা এখন 376(2) IPC অ্যান্ড পক্সোতে নেব। তারপরে থ্রেটেনিংও থাকবে, ক্রিমিনাল ইন্টিমিডেশন IPC থানার আন্ডারে। এখন রেজিস্টার করছি, তদন্ত শুরু হবে। বাড়িতে আসছিলাম না আমরা, সে তো বাড়ির যাইতে জিনিস নিয়ে কাজ করে বাড়িতে আবার আইসি। আমি বাসার করার জিনিস আসলে নিতাম, নেওয়ার পরে আমি বাড়িতে 7টার সময় গেছি। যাইয়া আমি কাজ করতে আসি, আমার মায়ে আমারে এই ঘটনাটি করতে আছে। ও মা দাদা এই ঘটনাটি করছে। আমার প্রথম বাসালি কইরা কইছে আমারে খাড়ের থেকে খাইতানো করছে, গলা চিপা মাইরা লাইব বা ইতানো করছে। বাংলাদেশে হারাই দিব মাইরা লাইব আমরা দুনো বোনের মারার পরের থেকে এরে তাইনেরা খাড়ো নিছে, খাড়েন থেকে এই রেপটা করলো। নাম কি তার? কৃষ্ণ কোপালি। কি করে তাই নিয়ে এমনি টুকটাক রাজমিস্ত্রি কাজ করে। বয়স কত হবে? তো 60। কোন জায়গার বাড়ি? কপালিবার। কপালিপাড়া কোন জায়গা থেকে? এটা তো 7 স্কুলের লগে লঙ্কামুড়াই ধরি আমরা এরিয়া। হ্যাঁ তো শয়তান কপালিপাড়াতে 7 ঘুষপাড়া কদে 7 স্কুলটা দে আগেরটা খাও। আপনার মায়ের বয়স কত? তোমার মেয়ের 7। আপনি কেস টেস করছে? ওই তখন থানা আছে। কি কইছে তার? হ্যাঁ কেস করতে নাইছে? ও। বাড়িতে কি কেউ ছিল না? না কেউ ছিল না। আমার সামনে দরজা দুনোটা কিন্তু আমার মেয়ে সবসময় বাড়ি দিয়ে খেলাধুলা করে। সামনে দরজাটা বাড়ি আসছিল, কিন্তু সেই পিছের দরজা দিয়ে ঘুরিয়ে আরেকজন পাশের মানুষ পান গোপাল দেখছে, মানে সে আমার ঘরের পিছনে তার ঠিক করতে আছে। তো তার ঠিক করতে আছে দে সে ঘরে আইছে, ঘরে আইয়া তাই লোক শতানি মানে কথা কইতে আছে। অন্তত কি তাই করতে যা তাই তোর ঘরে জানে না, তাই নিয়ে তুই ঘরে ঢুকছে দিয়ে কথাটা জানে। তাই কয়টার সময় ঘটনা? আমরা তো বাড়ির থেকে বাড়িয়ে গেছি 4টা, তবু ধরেন না ঘটনা বানো 7:30 দিকে ঘটনাটা হয়েছে। কালকে আমি ফায়ার ব্রিগেড আগে উঠছি, আবার পরে একটা বাসার থেকে জিনিসপত্র নেওয়া লেগে আমার বাচ্চার মা এই বাসাতে কাজ করে। একটা সুবার আর একটা আপনার কি জানি ফিস আর একটা খাট আমি নেওয়ার লেগে আছি। আবার পরে বাইক গিয়ে শুনে এই ঘটনা, বাচ্চারা কাঁদতেছে। এবার তো আমার তো কিছু কইছে না কোয়ার পর থেকে বাচ্চার মার কাছে বাচ্চা কইতাছে। তখন আমি বললাম কি গো কিছু চাই কয়াগু এটা কিতা করবা কো নিজের মধ্যে এই একটা কাণ্ড কীর্তি এটা কিতা করলো। আমি কাকুই তো বাধ্য হইতে রাগ করো না, তো চুপচাপ তো মানুষের শুনে লজ্জার 7 বছরের বাচ্চা এর একটা মনে ছিল কিরা এ কথা কয়েছে। আমি রাখলো না, আমি কোনো মতন চুপচাপ রয়েছি। ওই জন্য হওয়ার পরে সবাই তো সমান না, তখন কইতেছে একটা কাজ করো থানাতে এন্ট্রি করে দাও। ওই থানাতে আমি অপরাইছি।